গল্পটি শুরু হয় এক রাতের ঘটনা দিয়ে। এই সময় আমরা সারা নামের একটি মেয়েকে দেখি। সে খুব ভয় পাচ্ছিল। এমন সময় সারা অনুভব করে সে একা নয়। সারা। কিছুক্ষণ পর সারা অস্পষ্ট কারো কণ্ঠ শুনতে পায়। কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে ওই শব্দের উৎস খুঁজতে থাকে। হঠাৎ করে একটি আত্মা তার সামনে উপস্থিত হয়। এতে সারা ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ সে আত্মাটি গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসে তার দিকে। পরদিন সকালে গ্রামের লোকেরা তোয়ায়া নামের এক ব্যক্তির মৃতদেহ গোসল করাচ্ছিল। হঠাৎ করে সেই মৃতদেহটি নড়ে ওঠে, এমনকি সে আবার জীবিত হয়ে যায়। সে বলতে থাকে, আমি এখনো মরিনি। এটি দেখে গ্রামের লোকেরা খুব ভয় পায়। তার উপর তোয়ায়া রেগে গিয়ে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এইসব গোলমালের শব্দ শুনে সেখানে আসে সারা, যে আসলে তোয়ায়ার মেয়ে। তার সাথে ছিল তার চাচাতো বোন ইদা। তারা দুজনেই তোয়ায়ার কাছে যায়, যে একটু আগে মৃত্যুর পর জীবিত হয়েছে। তোয়ায়া সারাকে তার কাপড় নিয়ে আসতে বলে, আর সারা সঙ্গে সঙ্গে তার বাবার কথা মেনে তা নিয়ে আসে। দুপুরে তোয়ায়া বিশ্রাম করছিল। হঠাৎ সে সারাকে বলে তার পৈতৃক তাবিজ ও কিছু জিনিসপত্র নিয়ে আসতে, যেগুলো দিয়ে সে একটি রিচুয়াল করবে। সারা বেশি কিছু না জিজ্ঞেস করেই বাবার নির্দেশ পালন করে এবং রিচুয়ালের সব জিনিস নিয়ে আসে। ঠিক তখনই তোকমা নামের এক ব্যক্তি সেখানে আসে। সে আসলে নিশ্চিত হতে চায় তোয়ায়া সত্যি আবার জীবিত হয়েছে কিনা। কিন্তু পুরনো বন্ধুর আগমনকে তেমন গুরুত্ব না দিয়ে তোয়ায়া তার নিয়মিত রিচুয়াল শুরু করে। এরপর তোকমা বাড়ি ফিরে যায়। যাওয়ার আগে সে সারাকে একটি দোয়ার বই দিয়ে বলে সে যেন তার বাবার পথ অনুসরণ না করে। এদিকে গ্রামের লোকেরা তোয়ার মৃত্যুর পর আবার জীবিত হওয়া নিয়ে নানা গুজব ও আলোচনা করতে শুরু করে। সেদিনে দেখা যায় তোয়া একা হাতে একটি বড় বস্তা বহন করছে, যেটা সাধারণত কয়েকজন মানুষ মিলে বহন করে। সে এত শক্তি পাচ্ছে কোথা থেকে? রাতে তোয়া সারাকে আগের মতোই মার্শাল আর্ট শেখাচ্ছিল। কিন্তু যখন সারা বাবার পেটে লাথি মারে, তখন তোয়া হঠাৎ ব্যথায় কাতর হয়ে পড়ে এবং তার শরীরে আগুন ধরে যায়। কিন্তু পরে বোঝা যায় এটা আসলে শুধু একটা দুঃস্বপ্ন ছিল। পরদিন সকালে তোয়া একটি দোকানে যায়, যেখানে সে কাঁচা ডিম ও চিনি ছাড়াও ব্ল্যাক কফি অর্ডার করে। কিন্তু কফি আসার পর সে সেটা মুখে নিতেই থুতু ফেলে দেয়, কারণ কফিটা মিষ্টি ছিল। আসলে মিষ্টি স্বাদ তোয়ার জন্য কঠোরভাবে নিষিদ্ধ। সে দোকানের কর্মচারীর উপর রেগে যায়, কারণ মিষ্টি কফি খেয়ে সে প্রায় মরেই যাচ্ছিল। হঠাৎ তার বুক ধরফর করতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে মারা যায়। এরপর গ্রামের লোকেরা তার জন্য দোয়া পাঠ করতে থাকে। সেখানে সারা বসেছিল, আর তার পাশে ছিল তার চাচাতো বোন ইদা। যখন তারা সূরা ইয়াসিন পড়ছিল, তখন ইদা যেন অদ্ভুত কিছু একটা দেখতে পায়। সে নিশ্চিত না হলেও পড়া চালিয়ে যায়। কিন্তু হঠাৎ করে ইদার চিৎকারে সবাই চমকে যায়, আর সেই চিৎকারেই আবার তোয়া জীবিত হয়ে যায়। এটি দেখে গ্রামের লোকেরা আবারও ভয়ে সেখান থেকে পালায়। ইদা চলে যাওয়ার পর সারা তার বাবার সাথে কথা বলতে শুরু করে। সে বলে বাবার এই কালো জাদুর শক্তি তাকে খুব বিরক্ত করে, কারণ তার বাবা কতবার যে মৃত্যুর পর বেঁচে উঠেছে তার কোনো হিসাব নেই। কিন্তু তোয়া এসব কথার একদমই পাত্তা দেয় না। সে সারাকে পানি আনতে বলে, কিন্তু পানি আনার বদলে সারা একটি ছুরি নিয়ে এসে তার বাবার হাত কেটে দেয়। তবু তার হাতে কোনো ক্ষত হয় না, কারণ তার শরীরে এমন এক শক্তি আছে যা তাকে আঘাত থেকে রক্ষা করে। এই শক্তির কারণে তোয়া যেন সত্যিই মরতেই পারছে না। এটা ভেবে সারা কাঁদতে শুরু করে, কারণ সে তার বাবাকে নিয়ে লজ্জা পায়। সবাই জানে তার বাবা কালো জাদুর অধিকারী। সারার মৃতমাও আসলে এই শক্তি পছন্দ করতেন না, কিন্তু তবুও তোয়া তখন সেই শক্তি ছাড়তে রাজি হয়নি। সে বলে এই শক্তি সে শুধু তার স্ত্রী আর মেয়েকে রক্ষা করার জন্য ব্যবহার করেছিল। কিন্তু তাতে সারার মন শান্ত হয় না। রাগে তোয়া শেষ পর্যন্ত সেই শক্তির একটি গোপন নিয়ম বলে দেয়। সে বলে যদি সারা সত্যি চায় তার বাবা মারা যাক, তাহলে তাকে কালোবাসের কুড়ি খুঁজে আনতে হবে, কারণ তোয়া যদি সেটা খায় তাহলে সে সত্যিই মারা যাবে। এমনকি তার কোমরে থাকা ফিতাটিও কেটে ফেলতে বলে, কেননা এগুলো করলেই বাবা আর মৃত্যুর পর পুনরুজ্জীবিত হতে পারবে না। এই কথা বলেই সারাকে একা রেখে বাবা সেখান থেকে চলে যায়। এদিকে সারা কান্না করতে থাকে, কারণ যাই হোক না কেন
সে চায় না তার বাবা মারা যাক। এই সময় তার মায়ের কথা মনে পড়ে। তার মা সবসময় চাইতেন যেন তার বাবা এই কালো জাদুর শক্তি ব্যবহার না করে। এতে সারা দ্বিধায় পড়ে যায়, কারণ যদি সে বাবার নিষেধ ভঙ্গ করায় সাহায্য করে তাহলে সেটা যেন নিজের বাবাকে হত্যা করার মতো হবে। যখন সে তার মায়ের ছবিটি রাখছিল তখন সারা অনুভব করে কেউ যেন তাকে দেখছে। সে দেয়ালের দিক থেকে একটা শব্দ শুনতে পায়। সে যখন সেখানে যায় দেখে সেখানে কেউ নেই। সারা আরও বিভ্রান্ত হয়ে যায়। ঠিক তখনই বিছানার নিচ থেকে একটা শয়তানি হাত বেরিয়ে আসে। ঘরের দোলনার চেয়ারটিও নিজে থেকে নড়তে শুরু করে। এমনকি তার বাবার ছবিটিও হঠাৎ কোথায় যেন উধাও হয়ে যায়। পরদিন সকালে সারা ইদার সাথে দেখা করে এবং আগের রাতে যা ঘটেছিল সব তাকে বলে। সে ওই শয়তানের আক্রমণে হওয়া ক্ষতও দেখায় এবং বাবার নিষেধের কথাও জানায়। তবুও সারা দ্বিধায় ছিল, কারণ সে জানে যদি সে এই নিষেধ ভঙ্গ করে তাহলে সেটা যেন নিজের বাবাকে মেরে ফেলা হবে। কিন্তু ইদা তার সাথে একমত হয় না। তার মতে সারা যা করতে যাচ্ছে তা আসলে তার বাবার ঈমান ও প্রকৃতির নিয়মকে ঠিক করার জন্য করবে। অর্থাৎ সে বাবাকে হত্যা করছে না, বরং বাবার ভালোই করছে। এই কথা শুনে সারার মন আরও দৃঢ় হয়। এরপর সে ইদাকে নিয়ে কালো বাঁশের কুড়ি খুঁজতে বের হয়ে যায়। অবশেষে তার একটি বাঁশবাগানে সেই কালো কুড়িটি খুঁজে পায়। কিন্তু যখন সারা সেটি কাটতে যায় হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। এমনকি আশেপাশে ইদা নেই, সে যেন হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেছে। আর অদ্ভুতভাবে দিনের আলো হঠাৎ রাতের অন্ধকারে পরিণত হয়। এমন সময় দেখা যায় সারার সামনে তার বাবার মতোই একটি অবয়ব। সেই অবয়ব সারাকে তার সিদ্ধান্ত বদলাতে বোঝাতে থাকে। সে বলে তারা চাইলে চিরকাল সুখে একসাথে থাকতে পারবে। কিন্তু সারা বুঝতে পারে এটি আসলে তার বাবা নয়। এই কথা শুনে সে শয়তানি আত্মা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত সারা কোণঠাসা হয়ে পড়ে। ঠিক তখনই ইদা এসে আয়াতুল কুরসি পড়তে শুরু করে এবং এতেই সারা আবার হুঁশ ফিরে পায়। আসলে সে এতক্ষণ জিনদের জগতে চলে গিয়েছিল আর এতক্ষণ সে লড়াই করছিল একটি জিনের সাথে। এরপর সারা আরও নিশ্চিত হয়ে যায় যে তাকে অবশ্যই তার বাবার কালো জাদুর শক্তি শেষ করতে হবে। সেই রাতে সারা কালো বাঁশের কুড়ি রান্না করে। তার বাবা বুঝতে পারে যে সারা সত্যি তার কালো জাদু শেষ করতে চায়। খাবার রান্না হয়ে গেলে সারা সেই কালো কুড়ি বাবার সামনে পরিবেশন করে। বাবা তখন সারাকে নিজের হাতে খাওয়াতে বলে, কারণ সে বুঝতে পারে এটি তার প্রিয় মেয়ের সাথে শেষ সময়। তাই সে সারাকে বলে সে মারা যাওয়ার পর সারা যেন নিজের খেয়াল ঠিকমতো রাখে। এসব কথা বলতে বলতে সারা কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে সারা তার বাবাকে ধন্যবাদ জানায়, কারণ এতদিন ধরে বাবা তাকে খুব যত্ন করে বড় করেছেন। সে বাবার কাছে ক্ষমাও চায়, কারণ তাকে কালো জাদুর নিষেধ ভাঙতে হচ্ছে। কিছুক্ষণ পর বাবার শরীরে ভীষণ যন্ত্রণা শুরু হয়, এমনকি সে মাটিতে পড়ে যান। অবশেষে তোয়া সত্যিই মারা যান আর সারা তার বাবার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে ইদা সেখানে আসে। সারা দরজা খুলে দেয়। কান্না করতে করতে তাকে সব ঘটনা খুলে বলে। কিন্তু সমস্যা হলো তার বাবা আবারও জীবিত হতে পারে, কারণ কোমরের ফিতাটি এখনও খোলা হয়নি। তাই সারা ইদাকে অন্যদেরকে ডেকে আনতে বলে। এরপর সারা সেই ফিতা কাটার চেষ্টা করে, কিন্তু তখন সে বুঝতে পারে তার বাবা আসলে কোমরে বেঁধে রেখেছিল একটি আত্মার কাফনের দড়ি। আশ্চর্যের বিষয় হলো সারা সেই দড়িটি কাটতেই পারছিল না। সে ভয় পেয়ে যায়, কারণ যদি দড়িটি না কাটা হয় তাহলে তার বাবা আবার জীবিত হয়ে উঠবেন। তাই সে বাবার লাশকে উদ্দেশ্য করে বলে সে যেন সবকিছু মেনে নেয় এবং শান্তিতে চলে যান। এরপর সারা বিসমিল্লাহ বলে আবার দড়ি কাটার চেষ্টা করে। অবশেষে সেই দড়িটি কেটে যায়। দড়ি কাটার পর আবারও তোয়ার শরীর কাঁপতে থাকে এবং ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে যায়। কিছুক্ষণ পর তোকাত সেখানে আসে। সে বাবার শরীর থেকে আত্মাকে মুক্ত করার জন্য চেষ্টা করতে থাকে। অন্যদিকে গ্রামের লোকেরা ঘরের ছাদ খুলতে শুরু করে, যেন বাবার শরীরের ভেতরে থাকা সেই শয়তানটি বেরিয়ে যেতে পারে। এই সময় সারা দোয়া পাঠ করতে শুরু করে যেন তার বাবা ভালো অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন। এরপর তোয়া সত্যি মারা যান এবং আর কখনো জীবিত হন না। গ্রামের লোকেরা তার দেহ গোসল করায়। এরপর তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। সেখানে সারা তার বাবার কালো জাদু সম্পর্কে সবাইকে বলে। তোকমাত মনে করে বিষয়টা একটু অদ্ভুত, তবুও সে ভাবে যেহেতু তোকায়া মারা গেছেন তাই চিন্তার আর কিছু নেই।
কিন্তু সেদিন রাতে তোকজায়ের স্ত্রী দেখে তোয়া তাদের বাড়িতে এসেছে। সে অবাক হয়ে যায়, এত রাতে তোয়া কেন এখানে এসেছে সে বুঝতে পারে না। তাই সে তার স্বামীকে ডাকে। তোকজালি, যে জানতো না তোয়া ইতিমধ্যে মারা গেছে, সে তোয়াকে ঘরে ঢুকতে বলে এবং স্বাভাবিক মানুষের মতো আচরণ করে। অন্যদিকে বাড়িতে থাকা সারা অনুভব করতে থাকে তার বাবার আত্মা এখনও যেন ঘরের আশেপাশে আছে। এদিকে তোকজালি হঠাৎ ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আসলে তোকায়া নয়, বরং এটি একটি শয়তান। সেই শয়তান তাদের পুরনো একটি চুক্তির কথা মনে করিয়ে দেয়, কারণ তোয়া সেই চুক্তি ভেঙে ফেলেছে। তাই এখন তোকজালিকে তার মূল্য দিতে হবে। যা তোয়া করতে পারেনি, এখন সেটা তোকজালিকে করতে হবে, অর্থাৎ তাকে একটি বলিদান দিতে হবে। আর যদি সেটা না করে তাহলে তোকজালি এবং সারা দুজনের আত্মাই বলির বদলে নেওয়া হবে। এই ভয়ঙ্কর হুমকি শুনে তোকজালি ভয়ে রাজি হয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয় সে একটি বলিদান দেবে। এদিকে সারা ঘুমোচ্ছিল। হঠাৎ একটি শব্দে সে চমকে ওঠে। শব্দটি কোথা থেকে এলো সেটা দেখার জন্য সারা এগিয়ে যায়। গিয়ে দেখে বাবার মতো দেখতে একটি অবয়ব টেবিলে বসে খাবার খাচ্ছে। সারা রান্না করা খাবারই খাচ্ছে। হঠাৎ সেই শয়তানটি দোলনার চেয়ারে গিয়ে বসে এবং সারাকে একটি বিশেষ লেবু এনে দিতে বলে। সারা শুধু কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না বাবার কালো জাদু ধ্বংস করার পরও কেন এসব ঘটছে। পরদিন সকালে তোকজালি তোকমাতের দোকানে যায় এবং আগের রাতের সব ঘটনা তাকে বলে। সে খুব রেগেছিল, কারণ তোয়া মারা যাওয়ার পর সেই শয়তান এসে তার কাছে পুরনো চুক্তি দাবি করছে। তোকমাত বলে সে অনেক আগে তার সব কালো জাদু ছেড়ে দিয়েছে। এটা শুনে তোকজালি আরও রেগে যায়, কেননা তাদের তিনজন, তোয়া, তোকজালি এবং তোকমাত, একসাথে সেই চুক্তি নিয়েছিল, তাই দায়ও তাদের তিনজনেরই। তোকমাত বলে সে এখন আর এসবের মধ্যে জড়িত নয়, কারণ অনেক আগে সেই শক্তি ত্যাগ করেছে। কিন্তু তোকজালি জেদ ধরে যদি তারা বলিদান না দেয় তাহলে তোয়া আবার ফিরে আসবে এক ভয়ঙ্কর শয়তান হয়ে। তবুও তোকমাত এসব পাত্তা দেয় না এবং তোকজালিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে বলে যদি তোকজালি কোনো রিচুয়াল করতে চায় তাহলে সে নিজেই করুক, তোকমাত এতে জড়াবে না। সেই রাতেই তোকমাত অদ্ভুত ঘটনায় পড়ে। সে দেখে তোয়ার মতো একটি ভয়ঙ্কর অবয়ব এসে তাকে আক্রমণ করতে চায়, কিন্তু তোকমাত ভয় পায় না। সে দোয়া পড়তে থাকে। যখন সে আত্মা তার উপর আক্রমণ করতে যায় তখনই দোয়ার শব্দে সেটি অদৃশ্য হয়ে যায়। এদিকে গ্রামের লোকেরা আবার গুজব করতে শুরু করে। তারা খুশি ছিল তোয়ার মৃত্যুর মাধ্যমে সব ঝামেলা শেষ হয়েছে। পাকমাইল নামের একজন দোকানদার গল্প করছিল সে একসময় তোয়া, তোকমাত এবং তোকজালির সাথে একই ব্যাটালিয়নে ছিল। তাদের নাকি এমন এক শক্তি ছিল যার ফলে গুলিও তাদের আঘাত করত না। যখন তারা এসব গল্প করছিল তখন হঠাৎ তোয়ার মতো একটি শয়তানি অবয়ব সেখানে আসে, যেটা দেখে সকলেই ভয় পেয়ে যায়। অন্যদিকে সারা রাতে নামাজ পড়ছিল, তার বাবার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল। ঠিক তখনই তার বাবার পুরনো গ্রামোফোন নিজে নিজেই বাজতে শুরু করে। সারা সেটি বন্ধ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার নিজে থেকে সেটি চালু হয়ে যায়। এমনকি তার বাবার দোলনার চেয়ারটিও নিজে থেকে নড়তে শুরু করে। সে আবার গ্রামোফোনটি বন্ধ করতে যায়। এই সময় সারা জ্ঞান হারায়। সারার জ্ঞান ফেরে পরদিন সকালে। তখন সে একটি পচা গন্ধ টের পায়। একটু খুঁজতে সে দেখতে পায় টেবিলের উপর রাখা খাবারগুলো পচে গেছে, সেগুলোর মধ্যে অনেক পোকামাকড় জন্মেছে। এরপর সারা চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর ঈদা তাকে দেখতে আসে। সারা তাকে নিজের সব কষ্টের কথা খুলে বলে। সে বলে এইসব ভয়ঙ্কর ঘটনার কারণে সে আর সহ্য করতে পারছে না। এসব কথা শুনে ঈদা তাকে সাহস দেয়। সে বলে যাই হোক না কেন, এটা তো শয়তান, আর শয়তানকে দোয়া এবং আল্লাহর নামের মাধ্যমে হারানো যায়। এই কথা শুনে সারা নতুন করে সাহস পায়। সেই রাতে সারা সিদ্ধান্ত নেয় এবার সে মুখোমুখি হবে শয়তানের। সে এক বিশেষ পোশাক পরে, তারপর শয়তানকে চ্যালেঞ্জ জানিয়ে ডাকতে শুরু করে। মনে হচ্ছিল যেন শয়তানটি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। হঠাৎ সেই শয়তান দেখা দিতে শুরু করে। এ সময় দেখা যায় একটি ছুরি বাতাসে ভাসছে। তখন একটি ছবি নিচে পড়ে যায়, যে ছবিতে তার বাবার সঙ্গে তোকমাত ও তোকজালি ছিল। এটি দেখে সারা মনে করে তার বাবা এই অমরত্বের শক্তি তোকমাত ও তোকজালির সাথে একসাথে অর্জন করেছিল।
সত্য জানার জন্য সারা পরদিন সকালে তোকমাতের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে তোকমাতের সাথে দেখা করে তখন সে তাকে সব ঘটনা খুলে বলে। তোকমাত ব্যাখ্যা করে তার বাবার কালো জাদুর সামান্য শক্তি এখনও সারার শরীরে রয়ে গেছে। আসলে সেই শক্তি দূর করার একটি উপায় আছে। এর জন্য একটি বিশেষ রিচুয়াল পালন করতে হবে যা সম্পর্কিত এই কালো জাদুর সাথে। তোকমাত, যিনি ইতিমধ্যে সব কালো জাদু ছেড়ে দিয়েছেন, তিনি সারাকে প্রতিশ্রুতি দেন এই সমস্যার সমাধান খুঁজে বের করবেন। এরপর সারা বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি এসে সে দেখে তার জন্য অপেক্ষা করছে তোকজালি। তোকজালি বলে বাবার মৃত্যুর 40 দিন হওয়ার আগেই তাদের একটি বিশেষ রিচুয়াল পালন করতে হবে, কারণ যদি তা না করা হয় তাহলে তার বাবা আবার একটি শয়তান হয়ে ফিরে আসবে। এই কথা বলে তোকজালি তার ফোন নাম্বার দেয় এবং বলতে থাকে সারা যদি রিচুয়াল করার সিদ্ধান্ত নেয় তাহলে যেন তাকে জানায়। সারা কি করবে বুঝতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে তোকমাতকে ফোন করে এবং তার কাছ থেকে পরামর্শ চায়। তোকমাত জানায় সে ইতিমধ্যে একটি উপায় খুঁজে বের করেছে। সেটা হলো সবাই মিলে প্রার্থনা করা যেন শয়তানকে দূর করা যায়। কিন্তু তবুও সারা দ্বিধায় থাকে, কারণ তোকজালি ও শয়তান তাড়ানোর জন্য একটি উপায় জানিয়েছে। এই দোটানার মাঝে ইদা আবার সারাকে দেখতে আসে। তারা দুজনে খাবার প্রস্তুত করছিল। কিছুক্ষণ পর সারা ফোন চার্জ দেওয়ার জন্য অন্য ঘরে যায় আর ইদা রান্নাঘরে একা থাকে। এই সময় ইদা অদ্ভুত কিছু অনুভব করে। মনে হচ্ছিল এই ঘরে সে একা নয়। হঠাৎ আলো নিভে যায়। সারা তখন ইদাকে খুঁজতে রান্নাঘরে যায়, কিন্তু সেখানে ইদাকে খুঁজে পায় না। শেষ পর্যন্ত সারা ইদাকে খুঁজে পায় বাড়ির উঠোনে। মনে হচ্ছিল ইদাকে যেন কিছু একটা ভর করেছে। এমনকি সে খাচ্ছিল কাঁচা মুরগি। সারা তাকে ডাকতেই ইদা একটি ছুরি নিয়ে তার উপর আক্রমণ করে। এরপর তাদের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। যদিও ইদার ভেতরে আত্মা ভর করেছে, তবুও ইদা সারার নিজের চাচাতো বোন, তাই সে তাকে আঘাত করতে চাচ্ছিল না। এর ফলে সারার লড়াই করতে খুব কষ্ট হচ্ছিল। তবুও শেষ পর্যন্ত সারা ইদাকে কাবু করতে সক্ষম হয় এবং সঙ্গে সঙ্গে দোয়া পড়তে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই সবকিছু শান্ত হয়ে যায়। পরদিন তোকমাত মসজিদে গিয়ে একজন ওস্তাদের কাছে সাহায্য চান। ওস্তাদ সাহায্য করতে রাজি হন এবং ঠিক হয় সেদিন রাতেই তারা সবাই মিলে প্রার্থনা করবেন। অন্যদিকে তোকজালি ইতিমধ্যে নিজের রিচুয়ালের প্রস্তুতি নিতে শুরু করে। অবশেষে রাত আসে। সারা ও অন্যরা মিলে প্রার্থনা করতে শুরু করে আর তোকজালি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আলাদা করে এক ভয়ঙ্কর রিচুয়াল করতে থাকে। এই রিচুয়ালে তোকজালি আরও একটি ভয়ঙ্কর কাজ করতে চায়। সে মারু নামের এক শয়তানকে মুক্ত করে দেবে। এর জন্য সে নিজের রক্ত এবং একটি ছাগলের মাথা উৎসর্গ হিসেবে প্রস্তুত করে, কিন্তু শয়তান সেই উৎসর্গ গ্রহণ করে না, কেননা তোকজালি সারাকে তার রিচুয়ালে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। এর ফলে প্রথমে সেই শয়তানের শিকার হয় তোকজালির স্ত্রী। এরপর শয়তান তোকজালিকে ভর করে এবং তাকে দিয়েই নিজেকেই হত্যা করায়। এদিকে সারার বাড়িতে শয়তান প্রার্থনা বন্ধ করার জন্য সারার শরীরে ভর করার চেষ্টা করে। তোকমাত তখন শয়তানটিকে থামানোর চেষ্টা করে। সে মনে করে আগে যখন সে শয়তান তোহায়ার রূপ ধরে এসেছিল সেই সময় সে শয়তানটিকে কিভাবে তাড়িয়েছিল। সে আবারও সেই একইভাবে প্রার্থনা করতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সারা জ্ঞান ফিরে পায়। ঠিক তখনই সারা বমি করে আর তার মুখ থেকে বেরিয়ে আসে মুরগির বিভিন্ন অঙ্গ। এরপর সারা পুরোপুরি সেই শয়তানের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। পরদিন সকালে সারা তার বাবার কবরের কাছে যায়। তার বাবার জন্য দোয়া করে যেন খোদা তার সব গুনাহ মাফ করে দেন। এতে সে স্বস্তি অনুভব করে, কেননা অবশেষে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে।